করে নিলেই ভগবানকে পাওয়া যাবে, যদি এটাই কেউ মনে মনে ভাবেন এইটা পড়লেই মালা পড়লেই ভগবানকে পাওয়া যাবে, এরপরে তুমি মিথ্যে বলো, নাটক করো, অভিনয় করো, তাহলে তাতে কিছু যায় আসে না। মীরাবাই বললেন না, শুধু তুলসীর মালা পড়লে ভগবানকে পাওয়া যাবে। তুলসী পিঁধিলে হারি মিলে, তুমি একটা তুলসীর মালা পড়েছো, আমি গোটা তুলসীর ঝাড়টাকে তুলে সুতো দিয়ে গলায় বেঁধে ঘুরে বেড়াবো। যদি তুলসীর মালা পড়লে ভগবানকে পায়, তাহলে কি হবে? এবার যারা তুলসীর মালা পড়েননি তারা ভাববেন তাহলে আমরাই ঠিক, আর যারা তুলসীর মালা পড়েছেন তারা বলবেন তাহলে এটা বেকার হয়ে গেল, শুধু শুধু খরচা হলো, তুলসীর মালা কিনলাম, এটা ভাববেন না। 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা, আর 9টা সংখ্যা একদিন এক জায়গায় আছে এমন শহরে, এমন সময় কথাবার্তা চলতে চলতে 9 8-এর গালে একটা চড় মেরেছে। 8 বললো তুই আমাকে মারলি কেন? বললো আমি বড় তুই ছোট, তাই তোকে মেরেছি। 8 তখন কি করলো? রেগে দিয়ে 7কে চড় মেরেছে। বললেন তুই আমাকে মারলি কেন? না তুই ছোট আমি বড়, আমি 8 তুই 7। 7 তখন 6-এর গলায় চড় মেরেছে। 6 তখন রেগে গিয়ে 5-এর গালে চড় মেরেছে। এভাবে চড় মারতে মারতে 2 যখন 1-এর গালে চড় মেরেছে, এবার 1 রেগে গেছে, তখন 0 তিনি লুকিয়ে যাচ্ছে, ভাবছে এবারে তো আমার পালা, আমাকে মারবে কারণ আমি সব থেকে ছোট, আমি 0। এবার 1 আমাকে মারবে, এখন 0 ভয়ে লুকোচ্ছে। 1 বললেন ভাই তুই ভয় পাস না, আমি তোকে মারবো না। ওরা সমস্ত বড়রা ছোটকে মেরে মেরে আসছে, এক কাজ কর তুই আমার ডান দিকে হয়ে যা, আমি তোর বাঁ দিকে চলে যাই। 1 বাম দিকে চলে গেল আর 0 ডান দিকে চলে গেল। 1-এর ডান দিকে যদি 0 থাকে কত হবে বাবা? হ্যাঁ, বলেন ছোটকে দমানোটা বড় কথা নয়, বড় হচ্ছে অহংকারকে দমাতে হবে, যে আমি বড়। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। 1 মারলেন না, 0কে সঙ্গে নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে 1ই হলো না, সবার থেকে বড় হয়ে গেল। এই তুলসীর মালা পড়লে যদি আপনার ভেতরে অহংকার থাকে, তাহলে আপনি ওই চড় মারার মতো হয়ে গেল। আর যদি ভাবেন যে ভক্তির রাজ্যের একটা অঙ্গ হচ্ছে তুলসীর মালা পরা, তুলসীর মালা পরলে ভগবানের প্রতি প্রেম, তার পাশে একটা 0 বসে গেল, 10 হয়ে গেল। এবার আপনি একাদশী ব্রত করবেন, আর একটা 0 100 হয়ে গেল। তাহলে 1 যদি থাকে, একটা 0 দিলে সংখ্যাটা বেড়ে যাবে, আর 1টাকে যদি তুলে নেন তাহলে সমস্ত 0 দিলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে ভগবানের প্রতি আগে ভালোবাসা দরকার, এই কারণে বলছি নিত্য তুলসী পিঁধিলে হারি মিলে,
থাকে যে তাকে ছাড়া থাকতে পারবো না, তাকে ছাড়া বাঁচতে পারবো না। এই জড়জগতের প্রেম, এই রক্ত মল মূত্র পুঁজ, এই পচা দেহটার প্রতি যদি প্রেম হয়, জড়জগতেই দেখবেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। মনে হবে যেন তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া সুইসাইড করবো। এটা যদি জড়জগতের দুদিনের প্রেমে এই অবস্থা হয়, তাহলে যিনি ভগবানকে ভালোবেসেছেন তার তো এই অবস্থা হবেই বাবা। রাধে রাধে। তাই প্রেম ভালোবাসা, রাধে রাধে। ভগবানকে ভালোবাসতে গেলে আগে ভক্তদেরকে ভালোবাসতে হবে। ভগবানের প্রেম সরাসরি পাবেন না, একটু আঁকা পাকা প্রেম। আগে তার এজেন্টকে ধরতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি। 14 বছর বনবাস কাটিয়ে ভগবান রামচন্দ্র ফিরে এসেছেন অযোধ্যায়, সিংহাসনে বসেছেন। রাম ফিরে এসেছেন, রাম এসেছেন, একটা বিরাট হই হই ব্যাপার। সবাই রামচন্দ্রকে আসছে দেখতে, প্রণাম করতে আসছে, অভিনন্দন জানাতে আসছে। সমস্ত যোগী ঋষি মুনি রাজা মহারাজা সবাই আসছে রামের সঙ্গে দেখা করতে। একটা লম্বা লাইন দিয়ে সকলের বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার সাজিয়ে রেখেছেন। এখন অযোধ্যার রাজদরবারে সবাই বসেছে। দেবর্ষি নারদ বসেছেন, নারদের পাশে বসে আছেন ঋষি দুর্বাসা ঋষি। বল ভক্তিমতী মায়েরা। এখন ঘটনাচক্রে কি হয়েছে, রামচন্দ্র বসেছেন, আগেই বলা আছে। যেমন এখানে কীর্তন সম্প্রদায়কে দেখবেন তিলক দিয়ে, ফোঁটা দিয়ে, মালা দিয়ে বরণ করছে, সম্প্রদায়কে সম্মান জানানো। রামচন্দ্রকে যারা যারা দেখতে আসছেন তাদেরকে তো একটা অভিনন্দন জানাতে হবে। রামচন্দ্র তার ভাই শত্রুঘ্নকে বলছে, এক কাজ করো ভাই, তুমি সবার কপালে একটা করে ফোঁটা দেবে আর একটা করে মালা পরিয়ে দেবে। এখন ভাই শত্রুঘ্ন কপালে একটা করে ফোঁটা দিচ্ছেন, মালা পরিয়ে দিচ্ছেন, ফোঁটা দিচ্ছেন, মালা পরিয়ে দিচ্ছেন। এখন দিতে দিতে দেবর্ষি নারদের কাছ পর্যন্ত এসেছেন। বিরাট লম্বা লাইন তো, নারদ মুনির কাছ পর্যন্ত এসেছেন। তার কপালে ফোঁটা দিয়ে মালাটা পরিয়ে, আর তারই পাশে দুর্বাসা ঋষি। তিনি ভাবছে লাইনটা তো বিরাট বড়, তা আমার কাছ পর্যন্ত আসতে গেলে অনেক টাইম লাগবে, ততক্ষণ আমি চোখ বন্ধ করে একটু ভগবানের ভজনটা করি। তিনি চোখ বন্ধ করে ভগবত ভজন করছেন, স্মরণ করছেন। আর ইনি চোখ বন্ধ করে আছে। এখন ভাই শত্রুঘ্ন তিনি ফোঁটাটা দিতে যাবে, আর অমনি নারদ মুনি বললেন, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন? আরে উনি ধ্যান করছেন। ওনাকে এই অবস্থায় ফোঁটা দিলে ওনার ধ্যান ভেঙে যাবে। আর ধ্যান যদি ভেঙে যায়, মেজাজ যদি খারাপ হয়ে যায়, তাহলে ওনার পৃথিবীতে রেকর্ড করা আছে, গিনেস বুকে নাম আছে, এনার মতো অভিশাপ দিতে কেউ পারবে না। দুর্বাসা বলে, দুর্বাসা নয়, দুর্ভাষা, কথায় কথায় অভিশাপ দেয়। তাই তুমি যদি ধ্যানটা ভাঙিয়ে দাও, 14 বছর পরে কত কষ্টের দাদা রাম ফিরে এসেছে, আবার যদি অভিশাপ দিয়ে দেয় তাহলে একটা অনর্থ হবে। এখন শত্রুঘ্ন বললেন, তাহলে বলুন কি করবো? নারদ মুনি বললেন, এনার কপালে তো ফোঁটা আছে আর মালা তো গলাতে আছে, এনাকে দেওয়ার দরকার নেই, এনার পাশে যিনি আছে তাকে দিয়ে চলে যাবে। এখন দেবর্ষি নারদের কথা শুনে ভাই শত্রুঘ্ন তাকে বাদ দিয়ে তার পাশের জনকে ফোঁটা দিতে 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 2 জন 5 জন 7 জন করে এখন পেরিয়ে চলে যাচ্ছে। আর অমনি নারদ মুনি দেখছেন দুর্বাসা ঋষি চোখ বন্ধ করে ভগবত ভজন করছে। নারদ মুনি এই কুড়ুই দিয়ে দুর্বাসা ঋষিকে গুঁতো মেরেছে। আর যাই গুঁতো মেরেছে উনি চমকে উঠে গেছে, কি ব্যাপার? নারদ মুনি বললেন, ওটাই তো আমি জানতে চাইছি, কি ব্যাপার? সবাইকে তিলক দেওয়া হলো, ফোঁটা দেওয়া হলো, মালা দেওয়া হলো, আপনার কপালে ফোঁটা নেই কেন? দেখো তো, সরাসরি আপনাকে অপমান করা হলো না? আপনার কি কোনো প্রেস্টিজ নেই? আপনাকে মালা দিল না, ফোঁটা দিল না, আমাকে দিল, আমার আগে যারা আছে তাদের দিল, আপনার পরে যারা আছে তারা পেল, অথচ আপনি পেলেন না। ব্যাপারটা কি? দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, চিৎকার করে রামের আগে বলে রাখলেন, রাম, তোমার এই অযোধ্যা রাজ্যে, তোমার এই রাজপ্রাসাদে আমাকে অপমান করা হয়েছে। তোমার এই রাজ্যে আমাকে অপমান করা হয়েছে, বলো কি করবে তুমি? রাম বললেন, আমি তাকে ছাড়বো না। দুর্বাসা ঋষি বললেন, তার গ্যারেন্টি কি? রামচন্দ্র বললেন, আমি হনুমানের দিব্যি করে বলছি, আমি হনুমানের দিব্যি করে বলছি, যে আপনাকে অপমান করেছে আমি কালকে সূর্য ডুববার আগে তাকে মারব। এবার যেই রামচন্দ্র ঘোষণা করে দিয়েছে, এবার ভাই শত্রুঘ্ন থরথর করে কাঁপছে। নারদ মুনির কাছে এসেছে, বললেন, ব্যাপারটা কি হলো?
আপনার কথা শুনে আমি তো তাকে ফোঁটা দিলাম না, মালা পরালাম না, এইবার আমার কি হবে? আপনার জন্য তো আমি ফেঁসে গেলাম মশাই, আপনি তো আমার দাদার হাতে আমাকে খুন করাবেন। দেবর্ষি নারদ বললেন, আমি যখন তোমাকে মরাতে পারি, আমি তোমাকে বাঁচাতেও পারি। দাদা বলুন কি করলে বাঁচবো? এক কাজ করুন, আপনি চলে যান হনুমানের মা অঞ্জনা দেবীর কাছে চলে যান। অঞ্জনা দেবীর কাছে গিয়ে বলবেন, মা তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো। সে জিজ্ঞাসা করবে কি করে? বলে, তোমার ছেলে হনুমান আমাকে বাঁচাতে পারে, তুমি আমাকে কথা দাও মা, তোমার ছেলে হনুমান যেন আমাকে বাঁচায়। গিয়ে বলবে যাও। এখন ভক্তিমতী মায়েরা শত্রুঘ্ন ছুটতে ছুটতে অঞ্জলি মাতার কাছে গেছে, অঞ্জলি মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে, বাঁচাও। মা অঞ্জনা দেবী তিনি একজন নারী, তার মন সহজ সরল পবিত্র। বললেন, বাবা কে তুমি? না আমার কথা পরে বলবো মা, আমি কালকেই মারা যাব, একমাত্র আপনার ছেলে হনুমান আমাকে বাঁচাতে পারে, তুমি আমাকে বাঁচাও মা। তুমি যদি বলো তোমার কথা, হনুমান তাল টেলে দিতে পারবে না, তুমি পারো আমাকে বাঁচাতে। ঠিক আছে বাবা, আমার ছেলে প্রতিদিন সন্ধ্যেবেলায় আমাকে প্রণাম করতে আসে, আজকে যখন আসবে আমি তোমার কথা বলবো। এবার সন্ধ্যেবেলায় হনুমান এসেছেন মাকে প্রণাম করতে, আর যেই মাকে প্রণাম করতে যাবে মা পাগুলো সরিয়ে নিয়ে যায়, দাঁড়াবে, আমাকে প্রণাম করবি পরে বাবা, তুই বল তোর জন্য যদি কেউ প্রাণে বাঁচে তুই সেটা করবি কি না? হনুমান বললেন, মা আমি করব, আমি নিশ্চয়ই একজনকে বাঁচাবো, নিশ্চয়ই একজনকে বাঁচাবো। সে কে? তুমি তার নামটা বলো। মা বললো, আগে বলবো না, পরে বলবো, আগে তুই বল তুই যে তাকে বাঁচাবি তার গ্যারেন্টি কি? হনুমান বললেন, আমি রামচন্দ্রের দিব্যি করে বলছি আমি তাকে বাঁচাবো, আমি রামচন্দ্রের দিব্যি করে বলছি, রাম কা স্বাগত খাकर मैं कहता हूं আমি ওকে বাঁচাবো। রামের দিব্যি। বলো কে কে তাকে মারবে? বলো মা। অমনি শত্রুঘ্ন বেরিয়ে এসেছে। হনুমান দেখে বললেন, আপনি তো শত্রুঘ্ন, আপনাকে তো প্রভু রামচন্দ্র মারবে বলেছে, তা কি ব্যাপার? এ তো গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এ তো আপনাকে বলেছে রাম মারবে আর আমি বলেছি আপনাকে বাঁচাবো, আমি বাঁচাতে পারবো না, আমি বাঁচাতে পারবো না। শত্রুঘ্ন বললেন, আপনি রামের দিব্যি খেয়েছেন, আপনি যাকে সব থেকে ভালোবাসেন তারই দিব্যি করেছেন, আপনি বাঁচাবেন। এ তো মহা মুশকিলে পড়ে গেলাম, কি করা যায়? এখন হনুমান সারা রাত্রি চিন্তা করছে কি করলে রামের হাত থেকে বাঁচানো যাবে। সকালবেলা হয়েছে, শত্রুঘ্ন বলছে, বলুন কি করলে বাঁচবো? হনুমান বললেন, এক কাজ করুন, আপনি আমার পেছনে লুকিয়ে থাকবেন, আপনি আমার পেছনে লুকিয়ে শুধু রাম 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 করবেন, আপনি শুধু রাম 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 করবেন, আর কিছু করতে হবে না। বেশ ঠিক আছে। এখন এদিকে সূর্য প্রায় ডুবতে যায়, গুরুদেবকে সঙ্গে নিয়ে সকলে আসছেন রামচন্দ্র হাতে ধনুর্বাণ নিয়ে ভাই শত্রুঘ্নকে মারবার জন্য, আর শত্রুঘ্ন হনুমানের পেছনে দাঁড়িয়ে আছে, আর হনুমান বলছে তুমি বারবার পেছনে দাঁড়িয়ে চুপ করে থাকবে না, তুমি শুধু রাম 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 বলবে। তো সুবহ সামাত হয়া ও রাম রাম কিয়ে জানা, খুশ হোंगे হনুমান রাম রাম কিয়ে জানা।
তোমার দিব্যি করেছি, আমি ওকে মারবো। আর হনুমান বলছে প্রভু তুমি সরে যাও, আমি তোমার দিব্যি করেছি, আমি একে বাঁচাবো। রামচন্দ্র বলছে আমি তোমার দিব্যি করেছি, আমি ওকে মারবো। আর হনুমান বলছে আমি তোমার দিব্যি করেছি, আমি ওকে বাঁচাবো। এবার ভক্ত আর ভগবানের মধ্যে তর্কযুদ্ধ হচ্ছে। এ বলছে তুমি সরে যাও, এ বলছে তুমি সরে যাও। এখন দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এ বলছে আমি সরবো না, আমি তোমার দিব্যি করেছি। ও বলছে আমিও ছাড়বো না, তোমার দিব্যি করেছি। দুজনের মধ্যে এবার যখন যুদ্ধ হবে, এর মতো সময় দেবর্ষি নারদ অমনি দুর্বাসা ঋষিকে বলছে এবার বলুন আপনি কি করবেন? আপনি কি চাইবেন যে যুদ্ধ হোক ভক্ত আর ভগবানের? তা যান ওনাকে রামচন্দ্রকে গিয়ে বলুন। দুর্বাসা ঋষি রামচন্দ্রকে এসে বলছেন রাম, আমি তোমার ভাই শত্রুঘ্নকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমি যখন ক্ষমা করে দিয়েছি, এবার তোমারও ক্ষমা করা কর্তব্য, তুমিও তোমার ভাইকে ক্ষমা করে দাও। রামচন্দ্র ধনুর্বাণটা নিচে নামিয়ে বললেন বেশ, আপনি যখন বলছেন আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভাই তুই এদিকে আয়, এদিকে আয়। শত্রুঘ্নকে ডেকেছি, তুই সবার কপালে ফোঁটা দিলি, সবাইকে মালা পরালি, তুই ওনার কপালে ফোঁটা দিলি না কেন? তুই তো একজন ভদ্র, একজন বিশাল শিষ্টাচার তোর মধ্যে, তোর মধ্যে নৈতিকতা জগৎ শিখবে তোর নৈতিকতা দেখে। তা তুই সবার কপালে ফোঁটা দিলি, ওনাকে দিলি না কেন? বলেন আমাকে তো বারণ করেছিল। কে বারণ করেছিল? বলে উনি আপনার বাঁ দিকে দাঁড়িয়ে আছে, দেবর্ষি নারদ। রামচন্দ্র বললেন নারদ তুমি এটা করলে কেন? তুমি এটা করলে কেন? আজকে তোমারই জন্য এত বড় বিরাট বড় ঘটনা ঘটে গেল। আর নারদ প্রভুর সঙ্গে সঙ্গে বলছেন দয়াময়, আমি গোটা জগৎকে দেখাতে চেয়েছি, গোটা সমাজকে, সমস্ত ভক্ত সমাজকে, 56 কোটি জীবকে আমি দেখালাম, যেখানে ভগবান রাম পর্যন্ত যার শত্রু হয়ে যায়। তুমি তোমার ভাইকে মারতে যাচ্ছিলে, কিন্তু তোমার ভাইকে বাঁচালো কে? না তোমার নাম। তোমার নাম একমাত্র তাকে বাঁচালো। তাই আমি জগৎকে দেখাতে চেয়েছি যে যদি ভগবান আপনাকে দয়া নাও করতে পারে, ভগবান অনেক যোগ্যতা আপনার দেখবে, আপনার অ্যাবিলিটি দেখবে। আপনি সত্যবাদী না মিথ্যাবাদী, চরিত্রহীন না চরিত্রবান, আপনি দয়াল না আপনি ভয়াল, অনেক ক্যাটাগরি ভগবান দেখবে, দেখে দয়া করবে। কিন্তু ভগবানের নাম আপনাকে কিছুই দেখবে না। একজন পাপী লোকও ভগবানের নাম বলতে পারে, আর একজন ভক্তও তোমার নাম বলতে পারে। যেখানে ভগবান শত্রু হয়ে যায়, সেখানে ভগবানের নাম তাকে রক্ষা করে। এটাই চৈতন্য মহাপ্রভু কলির জীবকে দেখাতে আসছেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম করো নাস্তেব 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 গতির। কলিযুগে তাই বললেন হরি নাম ছাড়া আর অন্য কোনো গতি নেই। কিভাবে করবো? আরে হাসি মাখা বাগানে